আজ আমি একই ভিডিওতে 3টি রেসিপি শেয়ার করছি। এই যে দেখো, ক্ষেত থেকে আনা তরতাজা পালং শাক এই যে এনেছি। এগুলো ভালো করে কেটে নেব। এই যে কেটে নিয়েছি পালং শাক, লাউ, আর এই যে জাল দিয়ে ধরা মাছ। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। এবার ভালো করে মেখে নেব। নমস্কার প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গরম কড়াইতে যে দিয়ে দিলাম তেল। ভালো করে তেলটা নেড়ে নেব। এবার দিয়ে দেব মাছ। এই টাকি মাছগুলো ভালো করে কড়া করে ভাজবো। টাকি মাছ ভালো করে কড়া করে না ভাজলে খেতে ভালো লাগে না। লালটে করে ভেজে নেব টাকি মাছগুলো। এই দেখো কি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পুঁটি মাছ। পুঁটি মাছগুলো কড়া করে ভেজে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম রাঁধুনি। এই যে মাছ দিয়ে দিলাম, পুঁটি মাছ, কাঁচামরিচ। এবার ভালো করে এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এই যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার মিশিয়ে ঢেকে দেব। প্রিয় ভাই বোনেরা, আমি যেভাবে পালং শাক রান্না করছি তোমরাও এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে। দেখো কি সুন্দর জাল উঠেছে। এবারে যে শাক দিয়ে দিলাম, পালং শাক। এবার ভালোভাবে নেড়ে চেড়ে আবার পুনরায় ঢেকে দেব। এই যে দেখো আমার পালং শাকে কতটা জল ছেড়েছে শাক থেকে। এই জলটা একবারে কমিয়ে নেব। এই যে দেখো কমিয়ে নিয়েছি, আমার শাকও প্রায় হয়ে গেছে। এই যে দেখো নামিয়ে নিয়েছি। হয়ে গেল পালং শাক রান্না। এবার দ্বিতীয় রেসিপি। এই যে তেল দিয়ে লাউ ঢেলে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এবার ঢেকে দেব। এবার আবার ভালো করে একটু নেড়ে নেব। লাউ ভালো করে না কষালে ভালো লাগে না, একটা গন্ধ গন্ধ লাগে। ভালো করে কষিয়ে যে অল্প জল দিয়ে দিলাম। লাউয়ের তরকারিতে বেশি ঝোল হবে না, অল্প ঝোলে রান্না করব। দিয়ে দিলাম টাই মাছ। ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। দেখো আমার তরকারিতে জাল উঠে গেছে। এবার তরকারিটা নামিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব তেল, দিয়ে দিলাম রাঁধুনি, জিরা। ভালো করে ভেজে নেব।
ভালো করে ভাজতে হবে, একটা সেন্ট বেরোবে, তখন লাউয়ের তরকারিটা ঢেলে দিতে হবে। ঢেলে দিলাম। দিয়ে দিলাম কিছু ধনেপাতা। এবার একটু ঢেকে দেব, যেহেতু ধনেপাতা দিয়েছি। তরকারি আমার হয়ে গেছে প্রায়। দেখো ঝোল তেমন নেই, অল্প ঝোলে রান্না করছি। এবার তরকারি নামিয়ে নেব। এই যে দেখো নামানো হয়ে গেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে, খুব ভালো হয়েছিল খেতে। এই যে দেখো কুচে মাছ নিয়েছি, কুচে মাছ আজ রানবো। এই গরম কড়াইতে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা বাটা। এবার একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটু মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব, এরপর ঢেকে দেব। দেখো আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেব কুচে মাছ। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ঢেকে দেব। এবার একটু নেড়ে নিচ্ছি ভালো করে। এবার দিয়ে দিলাম জল। এবার ঢেকে দেব। প্রিয় ভাই ও বোনেরা, যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে পাশে থাকবে। আবার ঢেকে দিলাম। কুচি মাছটাও আমার প্রায় শেষের দিকে। এই যে দিয়ে দিলাম একটু ফোড়ন বাটা। হয়ে গেছে কুচি মাছটা আমার রান্না প্রায়। এবার নামিয়ে নিয়েছি। যে দেখো এই যে আমার 3টি রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, বাই।